নদীর ভিতরে সারা দিন 24 ঘন্টা জেলখানার মতন নদীতে একটা বন্দি। ঠিক মতন ভালো একটা জায়গায় যাইতে পারি না, ঘুরতেও পারি না, মসজিদে ঠিক মতন নামাজ পড়তে পারি না। এই জন্য মাঝে মাঝে মন খারাপ হয়। মাঝে মাঝে আমার মনে হয় কি জাহাজের চাকরিটা আমি ছেড়েই দিই, বলগেটে চাকরি করি, সুকানি চাকরি করি। এই লাইনে আছি আমি 10-12 বছর ধরে। এই বলগেটে আমি প্রথম আসছি, চাকরি করছি স্টাফ হিসাবে। তারপরে ভাই ব্রাদার ছিল, তাদের মাধ্যমে কাজ শিখছি। তাদের কাছে যাইতাম, ওই যে যাই আমি দেখতাম যে তারা কিভাবে চালায়, তারা কয়টা ঘন্টি দিলে কিভাবে কি করে সেটা আমি দেখলাম, তারপরে শিখলাম। পানির লাইনে যত যানবাহন আছে সব একটা শিখলে সবই পারা যায়, সবই এক নিয়মে চলে। আমাদের পানির একটা নদীর একটা রেত আছে পানির, ওই রেতের ধরে চালাই। আবার আমাদের নিয়ম, সরকারি নিয়ম হচ্ছে ডাইনে চলবে, গাড়ি চলে যেমন বামে, আমাদের নিয়ম ডাইনে চালানোর পথে। বয়া আছে, গ্রিন বয়া, ওই সব দিক ঠিকানা করে তারপর চালাতে হয়। তারপরে যে আমাদের আছে ম্যাপের মাধ্যমে কত চালাই, কিন্তু আমরা তো ম্যাপ তো আমাদের বলগেটে ওরকম তো সিস্টেম নাই। আমরা যেমন একটা বহার সিস্টেমে চালাই, তারপর নদীর রেত দেখে, পানির স্রোত দেখে তারপর চালাই। ওই রাতেও ওই আমাদের আছে পানির স্রোতের আছে, নদীর এই একটা নদীতে চললে যে কোনো জিনিস সবকিছু খেলার মাধ্যমে নদীর পথটা বোঝা যায় যে এদিকে পানি আছে, এদিকে চর আছে। ঠিক আছে, ওই চর দেখে চালাইতে হয়। চরের কিনারে নদী গভীরের দিকে চালাতে হয়। সামনে যেমন আমার সামনে একটা জাহাজ আছে, সামনে জাহাজটা আমি ওভারটেক করতে পারবো না, ওখানে আমি টবার করে রাখি বা ব্যাগের দিয়ে স্লো করি, ইঞ্জিন কমাইলে স্লো হয়ে যায়। তারপরে আছে যেমন ডাকাইতেইছে, এমন এক জায়গায় আছে ডাকাইতের ভয়, ওখানে ডাকাইতের জায়গায় যাওয়ার আগেই আমরা সামনে লঙ্গর করে রাখি। যেমন আগে ছিল যে গাবতলি জায়গাটা খারাপ, ওই জায়গা দেখলেই আমরা ওখান থেকে যাতে ওর থেকে দূরে থাকা যায়, সেই জন্য আমরা দূরে রাখি। আমার সাথে একবার হয়েছিল ওই কালীপুরা আছে, মুন্সিগঞ্জ কালীপুরা, ওখানে আমার এই শহরের আছে ডাকাই, তোরা মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, তারপর মারধর করছে। আইসে ওই যে চাপাড়ি আছে, তারা পিস্তল নিয়ে আসে, লাডি নিয়ে আসে, যার কাছে যেটা ওই ধরে, যেমন বুকের মাধ্যমে ধরে, আর চাপাড়ি ধরে গলায়, যেমন পিস্তল আনলে ধরে কপালে শুট করবে। তারপরে আমরা ভয়ে সবকিছু দিয়ে দিই। তারপর কত আছে বাই দিয়ে পিঠে পাটা করে, তারপর আমরা ভয়ে দিয়ে দিই। আমাদের কোপায় অনেক, মাঝে মাঝে অনেক টুকানিদের কোপায়, হাত পাও কেটে দেয়। ভয় পাইলেও কি হবো, আমরা তো গরিব ফ্যামিলির লোক, সেই জন্য আমরা এই বলগেটে চাকরি করি। আনাল তো এই বলগেটে কেউ চাকরি করতো না। পানি যদি কম থাকে ডাইনে বামে কয়ে তারপরে আমরা চালাই। হ্যাঁ, মাঝে মাঝে চরে বাজে, তখন আমরা চালাইতে নামে না নামলে আমরা ওই অন্য জাহাজ এটারে ফোন দিয়ে আনার পরে তারা টেনে নামাই দেয়। যেখানে আমাদের ইঞ্জিল বাড়ানো লাগবে, ওখানে আমাদের ইঞ্জিল বাড়াতে হবে। নিয়ম তো আছে একটা, এই অমুক জায়গায় আমি এখানে ফ্রি জায়গা আছে, আমি স্লোভাবে চালাবো, একটু কমে চালাইলে আমাদের একটু সেফটি হয়, যাতে আমরা ওখানে কম চালাই। আর যেখানে দেখি আমাদের জোরে চালান লাগবে, ওখানে আমরা জোরে চালাই। বলগেটে ওভারলোড হলে ডুবে না, কিন্তু বলগেটে সমস্যা হয়, যেমন বলগেটে যেমন একটা ভোগলা থাকে বা ফুটাফাটা হয়ে গেলে তলায় যায়, এছাড়া না। আর একটা জাহাজে মাইরে দিলে তখন তলায়, এছাড়া কোনো ভয়ে থাকে না আল্লাহর রহমতে। পানির স্রোতেও জাহাজ ঘুরিয়ে নেয়, চরে বাজলে সুখানে কাজ কম করে, ওই সময় যাই আর একটার উপরে পড়ে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট আমার সাথে কিন্তু জাহাজ তলায় নাই, কিন্তু আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বোট চরে বাজছে, যেমন পিছু আরো ভোট নামতে আছে ছোড়তে, সেই জাহাজ আইসা লাগাই দিছে। তারপর কি আমরা বন্ধ করে রাখলাম, তারপরে ওরা গেছে, তারপরে আমরা নামাইয়া আবার যাই খালি করে, তারপরে ওই কাজ করে আবার টিরিবে গেলাম। বলগেটে গিয়ার সিস্টেম আছে, যখন পিছনে নেওয়া রাখার দরকার তখন পিছনে রাখবে গিয়ার কনফিগার করে, আর যদি যখন সামনে, এটা বেশিরভাগই সামনে চলে। অনেক জীবনে অনেক ঝড়ের ভিতরে জাহাজ চালাইছি, অনেক সময় পড়ছি। এরকম পর্যন্ত ঝড় আসে, ঝড়ে আমরা হেলমেট মাথায় দিয়ে রেইনকোট পরি, তারপরে যেমন বোনের ভাই চালাই যায়, যাতে আমরা কিনার ধরতে পারি। কিনার ধরলে আমরা ওখানে যাই ঝড়ের ভিতরে লঙ্গর করে রাখি। বলগেটে এই যে সুগানটা আছে, এখানে থেকে আমরা এইটি দিয়ে ডান বাম চালাই, তারপরে এখানে ঘুন্টি আছে, এটি দিয়ে ঘুন্টি দিয়ে চালাই, আর নিচে গন বাগার করার জন্য গিরিজার থাকে, এইরকমই চালানো হয়।